বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন কিছু রাইট ফর্ম ভার্বের উদাহরণ দিয়ে কিছু নিয়ম শেখার চেষ্টা করব। প্রথমে যদি আমরা দেখি যে আমরা লিখেছি এভরি মর্নিং সারা ওয়েক আপ অ্যাট 6 AM। এই বাক্যটা আমরা দেখছি এখানে এভরি মর্নিং লেখা আছে। তো এভরি মর্নিং এটা দিয়ে কি বোঝাচ্ছে, মানে প্রতিদিন সকালবেলা, তার মানে হচ্ছে এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। প্রত্যাহ যে কাজটা করা হয় সেটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। এরকম আরো কিছু শব্দ আমরা দেখলেই বুঝতে পারবো যে এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, যেমন অকেশনালি, ডেইলি, নরমালি, ইউজুয়ালি, সামটাইমস। এই শব্দগুলি আমরা যখন দেখব তখন আমরা বুঝে যাব এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। যদি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয় তাহলে আমরা কি করব, এখন থেকে আমরা শুধু এই ভার্বের শেষে কেটে এস যুক্ত করে দেব, তাহলে শেষ। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের শেষে এস বেস হবে। যেহেতু সারা একজন ব্যক্তিকে বোঝানো হয়েছে, সুতরাং সেটা সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। এবং ফার্স্ট পারসন আমরা জানি আই এবং উই, সেকেন্ড পারসন হচ্ছে ইউ, বাকি সব থার্ড পারসন। থার্ড পারসনের ভিতরে হতে পারে সিঙ্গুলার এবং প্লুরাল। যেহেতু সারা একজনকে বুঝিয়েছে সুতরাং সিঙ্গুলার, দ্যাট মিন্স থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ভার্ব শেষে এস বে এস হবে। এখন পরের উদাহরণটা আমরা যদি দেখি, the teacher explained the lesson when the bell rang। এখন দেখেন, when যখন থাকবে এবং when এর পরের অংশ যদি past indefinite tense হয় তাহলে প্রথম অংশ past continuous tense হবে। তাহলে past continuous tense হলে আমরা নিয়ম জানি কি কি বসবে, অবশ্যই আমাদের দেখতে হবে যে সাবজেক্টের পরে একটা বি ভার্ব বসবে। বি ভার্বটা হচ্ছে ওয়াজ এবং ওয়ার। তো টিচারের সাথে আমরা বসাবো ওয়াজ দিলাম। এরপরে আমরা দেখবো যে ভার্বের সাথে কি করতে হবে, আইএনজি। আমরা জানি কন্টিনিউয়াস যেখানে আইএনজি সেখানে, সুতরাং এক্সপ্লেইনিং। তাহলে কি হলো, আমরা যখন হোয়েন দেখবো, হোয়েনের দেখবো যে প্রথম অংশ যদি না দেওয়া থাকে, দ্বিতীয় অংশ যদি পাস্ট দেওয়া আছে, তাহলে প্রথম অংশ আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্স যুক্ত করে দেব। এরপরে দেখেন 3 নম্বরটা নট গো লেখা আছে, এরপরে ইয়েট লেখা আছে। ইয়েট থাকলে কোন টেন্স হয় এটাকে আপনাকে আইডেন্টিফাই করতে হবে। ইয়েট যখন থাকবে তখন এটা হচ্ছে পাস্ট প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। তাহলে ইয়েট এরকম কি শব্দ রয়েছে, জাস্ট নাও, অলরেডি, ইয়েট, এভার, লেটলি, রিসেন্টলি। এই শব্দগুলি যদি থাকে তাহলে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তো প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠন অনুযায়ী আমরা যদি এখানে বসিয়ে দিলাম, একটা হ্যাভ বসিয়ে দিলাম, হ্যাভ, উই এর সাথে আমরা কি বসিয়ে দিলাম, উই এর সাথে আমরা হ্যাভ বসিয়ে দিলাম। এখন উই এর সাথে যদি হ্যাভ বসিয়ে দিই, এরপর আছে নট, তাহলে হ্যাভ নট রেখে দিলাম। এখন এই গো এর প্রেজেন্ট পারফেক্ট টেন্স, আমরা জানি পারফেক্ট টেন্স যেখানে পাস্ট পার্টিসিপল সেখানে, সেই ক্ষেত্রে আমরা কি করব, এটা পাস্ট পার্টিসিপল ফর্ম নিয়ে আসব। তাহলে হচ্ছে উই হ্যাভ নট গন। এখন নট কিন্তু নটের জায়গায় রেখেছি, হ্যাভ যুক্ত করেছি এবং ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম করেছি। এরপরে 4 নম্বরটা খুবই গুরুত্বপূর্ণ। এটা হচ্ছে যখন আমরা দেখব ইফ যুক্ত কোনো সেন্টেন্স দেখব, তখন অবশ্যই দুইটি ক্লজ থাকবে। এখানে দুইটি ক্লজ দেখেন, প্রথম অংশ একটা, দ্বিতীয় অংশ একটা। এখন ইফ এর প্রথম অংশ যদি প্রেজেন্ট হয় তাহলে পরেরটা হবে মোডালস এর প্রেজেন্ট ফর্ম। এখন মোডালস এর প্রেজেন্ট ফর্ম বলতে এখানে আমরা বলবো হচ্ছে উইল বসাবো। এখন উইল এর পরে কি হবে, ভার্বের পাস্ট পারফেক্ট ফর্ম হবে? কোনোভাবেই না, হবে উইল এর পরে ভার্বের বেস ফর্ম হবে। তাহলে কি ইফ ইট রেইন। আচ্ছা, প্রথম অংশ কিন্তু এটা কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স যদি হয় তাহলে ভার্বের শেষে আমাদের কি বসাতে হবে, এস বসাতে হবে, কারণ সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে এটা ভার্বের শেষে অবশ্যই আপনাকে এস বসাতে হবে যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। তাহলে ইফ এর প্রথম অংশ যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, পরেরটা হবে মোডালস এর প্রেজেন্ট ফর্ম, এরপরে ভার্বের বেস ফর্ম। আমরা জানি মোডালস এর পরে অলওয়েজ ভার্বের বেস ফর্ম বলে। মোডালস কোনগুলি, শ্যাল, শুড, উইল, উড, ক্যান, কুড, মে, মাইট, নিড, অট, টু, ডা। আমরা যদি ইফ এর প্রথম অংশ যদি এখানে পাস্ট ফর্ম থাকতো, যদি এরকম বলা হতো যে রেইন থাকতো, ইফ ইট রেইন, যদি বৃষ্টি হইতো, এরকম যদি হয় তাহলে এখানে উইলের জায়গায় যেখানে আমরা উইল বসিয়েছি সেখানে আমরা উড বসিয়ে দিব, এবং উডের পরেও ঠিক কি অ্যাজ ইউজুয়াল ভার্বের বেস ফর্মে থাকবে। তাহলে ইফ ইট রেইন টুমরো উই উড স্টে অ্যাট হোম। এখন যদি এরকম এইখানে এই পাস্ট ফর্ম না থেকে যদি পাস্ট পারফেক্ট টেন্স থাকতো, যদি থাকতো তাহলে আমরা কি করতাম,
তাহলে এখানে উড থাকতো, উডের সাথে আমরা একটা হ্যাভ বসিয়ে দিব, হ্যাভ, হ্যাভ। তাহলে উড হ্যাভ, শুড হ্যাভ, কুড হ্যাভ, এবং এরপরে ভার্বের আমরা পাস্ট ফর্ম করে, পাস্ট পার্টিসিপল ফর্ম করে দেব। তাহলে উড হ্যাভ স্টেড, তাহলে কি হলো, ইফ ইট হ্যাড রেইন টুমরো উই উড হ্যাভ স্টেড এট হোম। এবার আসুন নাম্বার 5 দেখছি আমরা, লাস্ট মান্থ কথাটুকু লেখা আছে। লাস্ট মান্থ থাকবে লাস্ট নাইট, ইয়েস্টারডে, এগো, লং সিন্স, লাস্ট নাইট, এই শব্দগুলি থাকলে এগুলো পাস্ট ইনডিফিনিট হয়। সেক্ষেত্রে আমরা এই বাইয়ের পাস্ট ফর্ম আমরা বসিয়ে দেব এখন, যেহেতু পাস্ট ইনডিফিনিট গঠন কি, যে ভার্বের কি হবে, ভার্বের হচ্ছে পাস্ট ফর্ম হবে। তাহলে মাই প্যারেন্টস বট আ নিউ কার লাস্ট মান্থ। ওকে, নাম্বার 6 আমরা চলে গেলাম। এখানে ফর 2 আওয়ার্স কতটুকু লেখা আছে, ফর 2 আওয়ার্স, 3 আওয়ার্স। হ্যাঁ, সিন্স এবং ফর দিয়ে যদি সময় বোঝানো হয় তাহলে এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এখন সেই ক্ষেত্রে আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন জানি, সাবজেক্টের পরে হ্যাভ বা হ্যাজ বসবে। যেহেতু এখানে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার শি, আমরা এর সাথে হ্যাজ বসিয়ে দিলাম, হ্যাজ বিন, এরপরে ভার্বের সাথে আইএনজি। কন্টিনিউয়াস যখনই আসবে তখন আমাদের চিন্তা করতে হবে যে ভার্বের সাথে কি করতে হবে, আইএনজি যুক্ত করতে হবে। আমরা আইএনজি যুক্ত করে দিলাম, তাহলে কি হলো বাক্যটা, যে হলো she has been reading this book for 2 hours already. by this time বা by the time এরকম যদি উল্লেখ থাকে, এই দুটি ক্লজ যদি থাকে, তাহলে by the time বা by this time যদি থাকে, এরপরে টেন্সের যদি কোনো চিহ্ন আমরা না দেখি, পাস্ট টেন্সের চিহ্ন বা অন্যান্য টেন্সের যে চিহ্নগুলি রয়েছে সেগুলি যদি না দেখি আমরা, তাহলে এটা ফিউচার পারফেক্ট টেন্স হবে। তাহলে কি হলো, বাই দ্য টাইম উই রিচ দ্য স্কুল, আমরা স্কুলে পৌঁছা পর্যন্ত বা স্কুলে পৌঁছা মাত্র, দ্য ক্লাস উইল, দ্য ফার্স্ট ক্লাস, আমাদের ফিউচার পারফেক্ট টেন্স করতে হবে। তাহলে ফিউচার পারফেক্ট টেন্স যদি আমরা করি, তাহলে আমরা প্রথম কথা হচ্ছে ফিউচার পারফেক্ট টেন্সের গঠন হচ্ছে সাবজেক্টের পরে উইল, এরপরে বসাতে হবে হ্যাভ, আমরা উইল হ্যাভ বসালাম, এরপরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম করতে হবে। এখন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম কোনটা, এখানে স্টার্টের পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে স্টার্টেড। তাহলে ফার্স্ট ক্লাস উইল স্টার্টেড, তার মানে হচ্ছে ফার্স্ট ক্লাসটা অনেক আগে থেকে শুরু হয়ে তখনও চলমান থাকবে, সেই ক্ষেত্রে আমরা এটা হচ্ছে ফিউচার পারফেক্ট টেন্স করব। তাহলে এটা মনে রাখতে হবে, বাই দ্য টাইম বা বাই দিস টাইম এরকম যদি থাকে। এরপরে আমরা 8 নম্বর দেখছি, ইউজুয়ালি, ইউজুয়ালি থাকলে কোন টেন্স হয়, ইউজুয়ালি থাকলে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। ইউজুয়ালি, ওকেশনালি, নরমালি, ডেইলি, অফেন, এই শব্দগুলি থাকলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ভার্বের শেষে কি হবে, এস হবে। তাহলে এই ড্রিঙ্কের কি হলো, ড্রিঙ্কস হলো। ওকে, এরপরে বাটের পরে এখানে দেখেন টুডে দেওয়া আছে, টুডে হি হ্যাভ টি, তাহলে এইখানে টুডে থাকার কারণে এটা কন্টিনিউয়াস টেন্স করতে হবে। তাহলে আমরা কন্টিনিউয়াস টেন্স যদি করি, হি এর সাথে আমরা ইজ দিব, মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। হ্যাবের সাথে কি করবো, আমরা আইএনজি যুক্ত করে দেবো, তাহলে কি হলো, হ্যাভিং, হ্যাভিং টি। ওকে, এরপরে আমরা 9 নম্বরে চলে আসছি, দ্য চিলড্রেন প্লে আউটসাইড হোয়েন ইট সাডেনলি বিগিন টু রেইন। হোয়েন যখন আসে তখনই মনে করতে হবে এটা কোন টেন্স, পরেরটা যদি পাস্ট ইনডিফিনিট টেন্স হয়, প্রথম অংশ কি হবে, পাস্ট কন্টিনিউয়াস টেন্স। তো চিলড্রেন ওয়ার, আমরা দিব এখানে ওয়ার, ডাব্লিউ ই আর ই, ওয়ার। হ্যাঁ, এরপরে আমরা কি করব, ভার্বের সাথে আইন যুক্ত করে দেব, প্লেইং, প্লেইং। ঠিক আছে, এরপরে আমরা দেখি নেক্সট উইক, নেক্সট উইক এটা তো নরমালি বোঝা যাচ্ছে যে এটা ফিউচার ইনডিফিনিট টেন্স হবে। নেক্সট উইক থাকলে বা টুমরো এরকম যদি শব্দ থাকে, তাহলে আমরা কি করব, ফিউচার ইনডিফিনিট টেন্স করব। তাহলে উইল ভিজিট। আশা রাখি ভিডিওটি আপনাদের কাজে লাগবে, এবং এই যে আমি নিয়মগুলি বললাম, নিয়মগুলি একটু মাথায় রাখার চেষ্টা করবেন, এবং সবাই ভালো থাকবেন। আশা রাখি আপনাদের পড়ালেখাটা আরো বেশি ভালো হবে। নিয়মিত পড়াশোনা করবেন, আশা রাখি পরীক্ষা ভালো করবেন। সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।